হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকাল গ্যাসের এত সমস্যা বেড়েছে কি বলবো, তাই একটা ইন্ডাকশন এবার কিনেই নিলাম। তারপর যাই হোক, এই যে চলে আসলাম আমার ছেলের ঘরে। ওর বিছানার বেড কভারটা আজকে আমি একটু পাল্টে দিলাম, ভাবছি সব ধুয়ে দেব। আজকে অনেক জানেন তো, অনেক কাপড় চোপড় ধুয়েছি বন্ধুরা। মানে সংক্রান্তি নববর্ষ আসছে, মানে তার মানেই সংক্রান্তি নববর্ষ মানে মেয়েদের অনেক কাজ আরও বেড়ে গেল। তাই আজকে হচ্ছে সানডে, তাই ভাবলাম যে না, সানডে আজকে যখন বন্ধ আছে তাহলে কিছু কাপড় ধুয়ে নিই, না হলে কাভার করতে পারবো না। কারণ আর তো বেশি পরের সপ্তাহ তো শুধু রয়েছে, ওই সপ্তাহ তো প্রতিদিনই অফিস আছে। তাই ভাবলাম যে না, আজকে কিছু ধুয়ে দিই। তাই আজকে আমার ছেলের ঘরের সব কিছুই মোটামুটি ধুয়ে নিলাম। তারপর আমার দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেও গেছে। কিন্তু আমি কি করি, প্রত্যেক সপ্তাহের এই বন্ধবারে আমি কি করি, নিজে আবার খুব সুন্দর করে এই ঘরটা আমার হচ্ছে ড্রয়িং রুম বন্ধুরা। ওই ঘরটাকে আর অন্যান্য ঘরগুলিকেও সবগুলিকেই আমি সুন্দর করে একটু দিই, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। জানেন তো, যে দিকটাই দেখবো মানে একটু ঝাড় পড়ছে না বা যেদিকে যাওয়া হচ্ছে সেই দিকেই দেখি আজকাল মাকড়সা। আর আমার মা বলেছে যে মাকড়সা ঘরে থাকলে নাকি সংসারের অমঙ্গল হয়। তাই এটা আমার সবসময়ও থাকে যে যখন যেখানে দেখি আমি মাকড়সা, সেটাকেই আমি সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই হচ্ছে চিকেন। আমার ছেলে তো চিকেন ভীষণ ভালোবাসে, তাই আজকে রান্না হচ্ছে চিকেন। এটা আমরা আগের দিনে যেরকমভাবে আমরা মা দিদিমারা রান্না করতো সেইভাবেই রান্না করছি। সব রকম মশলা দিয়ে, এই যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে, আর এদিকে মশলা দেওয়া হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, এইগুলি দিয়ে সুন্দর করে। আর দিয়েছি বন্ধুরা লেবু পাতা। এই লেবু পাতা দিয়ে দেখবেন মানে ভীষণ টেস্ট হয় মাংসটা। তারপর এটাকে দিয়ে কিছু সময় আর একটু দিয়ে দিয়েছি সরষের তেল আর হয়েছে লবণ দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে তারপর রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। তারপর কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। এইভাবে রান্না করে দেখবেন, আগের দিনের আমার মা দিদিমারা এইভাবেই রান্না করতো, মাংসটাকে আগে মেখে রেখে দিত। এই যে দেখুন, মানে দেখলেই মনে হচ্ছে স্বাদ হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে চিকেনটা ভীষণ স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে। তারপর এই যে জল দিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম। জলটা গরম জল ইউজ করেছি, মাংসে ঠান্ডা জল দিলে মাংসটার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই মাংস রান্না করার সবসময় আমি গরম জলই ইউজ করি। তারপর স্নান টান সেরে আসলাম, এসে একটু নিজেকেও একটু টাইম দিলাম, একটু ক্রিম মাখলাম আর সিঁদুর পরে নিলাম। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে চলো এখন খেয়ে নেবে, আমার সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আসো তোমাদেরকে আমি আজ ভাত বেড়ে দিই। এমনিতে তো ওরা বাড়িতে থাকি না, ওরা সবসময় নিজেরাই নিয়ে খায়। আর বন্ধবার হলেই আমি একটু ভাতটা বেড়ে দিই, ওদেরও ভীষণ আনন্দ লাগে আর আমারও ভীষণ একটা তৃপ্তি লাগে যে না, যাই হোক আজকে তো আমি ওদেরকে একটু ভাত বেড়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।